সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল আইশালো ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলায় এসেছি ফুল গাছে জল দিতে। আমি যে চাল ধোয়া জলটা রেখেছিলাম সেটাই দিতে এসেছিলাম। তা দেখলাম দু একটা গাছের গোড়াতে এখনও জল আছে, তো অতিরিক্ত জল দিলে গাছের গোড়া পচন লেগে গাছ মরে যায়। তা ভাবলাম রান্নাবান্না করে নিই, গাছের গোড়াটা একটু শুকিয়ে নিক, তারপরেই জল দিই। তো দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি, আর আজ সকালে রান্না করছি আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল, শাক ভাজা আর ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি। তো দেখো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে রেখেছিলাম। এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে এসেছিল, আর মাছটা সোমবারা দিয়ে নামিয়ে নেব। তার আগে দিয়ে দেবো একটুখানি গরম মশলা। মাছটা হয়ে গেলে রান্না করব ঢ্যাঁড়স আলু আর পটলের চচ্চড়ি। তো চলো বন্ধুরা, আমি কিভাবে ঢ্যাঁড়সের চচ্চড়ি করি তোমাদের দেখাই। তো আমি এখানে ফোড়ন হিসাবে একবারে দিয়ে দিয়েছিলাম রাঁধুনি, তারপরে কয়েকটা পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সমস্ত সবজিটা দিয়ে নাড়াচাড়া করে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর উনুনের আর এক পাশটায় শাক ভাজা করে নিচ্ছি। তো শাকে একটু রসুন দিয়ে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই পাশটায় এবার আবার ঢাকনা খুলে ঢ্যাঁড়সের চচ্চড়িটা করে নিচ্ছি। আমি যে কোনো রান্নাই করি না কেন সবজিটা কিন্তু ভালো করে ভেজে নিই। তাতে কি হয়, সবজির কাঁচা গন্ধ চলে গেলে সবজিটা যেভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু টেস্টি হয়। তো দেখো আমি ঢ্যাঁড়স আলু আর পটল আছে সেটা ভালো করে ভেজে নিচ্ছি, আর ভাজা ভাজা করার পরে একটু হলুদ দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে রান্না করব। এদিকে দেখো ঝোলটা শুকিয়ে এসেছে, এবার কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে ভাজা জিরে জল দিয়ে বেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। জিরেটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে জিরের যে ফ্লেভার সেটা রান্নায় মিশে যাবে। দেখো নামিয়ে নিয়েছি, ঢ্যাঁড়স চচ্চড়িটা এরকম লাগছে দেখতে। এদিকে আমার রান্নাবান্না শেষ করে আবার গাছে জল দিতে চলে এসেছি। আর এই গাছপালা লাগানোটা কিন্তু আমার একটা নেশার জায়গা। আমাদের বাড়ির মধ্যে বেশিরভাগ জায়গাটা এরকম সিমেন্ট দিয়ে শান করা, একটু জায়গা নেই। আমার পকেট মানি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে দেখো এই সমস্ত টব কিনেছি, আর এই চারা যা যা লাগে সমস্তটাই কিন্তু আমার নিজের টাকা খরচ করে করা। ছোটবেলা থেকেই আমি গাছপালা খুবই ভালোবাসি, আর সেই জন্য এদের পিছনে টাইম দিই। আর যখন গাছে ফুল ফোটে তখন কিন্তু মনের মধ্যে অন্যরকমই একটা খুশি হয়। গাছপালা লাগানো আমার একটা সেই লেভেলের নেশাই বলতে পারো, আর এইসব করে কিন্তু আমি খুবই খুশি থাকি। দেখো চলে এসেছি ওপরে, আর আমার ছেলের যেন রং খেলার শেষই হচ্ছে না। আবির সব ছড়িয়ে রেখে দেবে আর জায়গায় জায়গায় ফেলবে। তো আমি আজকে এর একটা সঠিক ব্যবস্থা নেব, সরিয়ে রাখবো আর কি, যাতে আরও খুঁজে না পায়, না হলে বারে বারে রং ছিটিয়ে আমার কাজ বাড়িয়ে দেবে। এদিকে রংটা ঠিক জায়গায় রেখে এ ঘরের বিছানাটা আবার করে ঝেড়ে দিলাম। তো এখানে কেউ থাকে না, তাও ঘরটা গুছিয়ে রাখি যাতে দেখতে ভালো লাগে। আর আমাদের ঘরটাও গুছিয়ে নিয়েছি, এবার সমস্তটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেওয়া কমপ্লিট করে স্নান ধান সেরে চলে যাবো আবার রান্নাঘরে, কারণ আমাদের নতুন ঘরের মিস্ত্রি কাজ শুরু করেছে, ওদের রুটি তরকারি করতে হবে। সেই জন্য আজ একটু তাড়াহুড়ো করছি, একটুও বসবো না। চলো তোমাদের একটু দেখাচ্ছি। তো এখন বিকাল হয়ে গেছে, দুপুরবেলার খাওয়া দাওয়া মাজা ঘষা সমস্তটা করে 1 ঘন্টা রেস্টও নিয়েছিলাম।
তারপর চলে আসলাম এই রান্নাঘরটায় কতটা কাজ হয়েছে দেখার জন্য। তো দেখো কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর এই যে টাইলস কাটার পাথর কাটার যে আওয়াজ, সেই আওয়াজে কিন্তু আমার মাথায় যন্ত্রণাও হয়ে গেছিলো। তো 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, এখন ঠিক হয়ে গেছে। বিকালবেলা একটু বাগানের দিকে আসলে মনটা খুবই ভালো লাগে। তো চলে এসেছি বাগানে। আর এদিক থেকে আয়ুষ এসে বলছে চলো মাঠে যাই। তো আমরা এখন একটু মাঠের দিকেও ঘুরে আসব। দেখো বন্ধুরা, চলে এসেছি আমাদের ধানের জমির কাছে। আর এই যে ছাগল চড়ছে, এই ছাগলে কিন্তু প্রচুর ধান খেয়েছে। তো আমরা এসে তাড়িয়ে দিলাম। তোমাদের দেখাচ্ছি চলো আমাদের ধানের জমি। এইটা আমাদের শ্যালো মেশিন। মাঠে আসলে কিন্তু চোখটা জুড়িয়ে যায়, মনটা অনেক শান্ত হয়ে যায়। সারাদিনের কাজ করতে করতে একঘেয়ে যখনই লাগে তখনই কিন্তু আমি আয়ুষকে সাথে নিয়ে এরকম মাঠে আসি। আর মাঠে আসার অভ্যাস কিন্তু আমার বিয়ের আগের থেকেই। আগেও বিকালবেলা হলে একটু মাঠের দিকে গেলে মনটা খুব ভালো লাগতো, তো সেই অভ্যাস রয়েই গেছে। মাঠের থেকে চলে এসেছি। আর দেখো নতুন জিনিস, আমাদের আম বাগানে মৌমাছির চাক হয়েছে। আর মৌমাছির চাক বসা নাকি খুবই শুভ। তো দেখি কতটা শুভ হয় আমাদের জন্য। দেখো বন্ধুরা, সন্ধ্যাও কিন্তু হয়ে গেছে। আর আইস বলল মাম একটা এগরোল বানিয়ে দাও, খেয়ে পড়তে যাব। তো আমি এখানে এগরোল বানাতে বসেছি। আর ওইদিকে শসা পেঁয়াজ যা টুকিটাকি আছে সেইগুলো বানিয়ে নিচ্ছে। ছেলের জন্য কিন্তু তোলা তোলা করে রাখি না, ওকে দিয়েও কাজ করাই। আর এখন থেকে কিছু কিছু করে ওকে কিন্তু কাজ দিই, নাহলে এখন থেকে না শিখলে বড় হয়ে আর কিছুই করতে চাইবে না। তো বললাম তুই পেঁয়াজ শসা লঙ্কা যা যা হয় বানা, তাহলেই বানিয়ে দেবো। তো ও আমাকে সমস্তটা বানিয়ে দিয়েছিল, সেই জন্য আমি ওই এগরোলটা তাড়াতাড়ি বানাতে পারলাম। আবার রাতে রুটিও করতে হবে, তো ওকে বানিয়ে খেতে দেবো, ও খেয়ে দিয়ে পড়তে চলে যাবে। তারপর আমি বাকি কাজগুলো করে নেব। আর দেখো এখানে পেঁয়াজ শসা কত মোটা মোটা করে বানিয়েছে। একটু সস দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সাদা কাগজে মুড়ে এগরোল টাইপের করে দেব। এখন আইসের পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে, ওর বাবার সাথে চলে যাচ্ছে পড়তে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।